আমরা যেই কথা আজকে শুনবো এই কথা জীবনে বাস্তবায়ন করা লাগবে। আমাদের শোনার মাঝে এটা যদি রাখি তাহলে পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলতেছেন, যারা এই কথার দাবি করে, বলে আমি বয়ান শুনছি, ওয়াজ শুনছি, হুজুরের লেকচার শুনছি, আল্লাহ বলেন ওরা শোনে নাই। এই শোনে নাই অর্থ যে কোনো তাফসিরে দেখবেন ওরা আসলে মানে নাই। শোনে নাই মানে কি? মানে নাই। যেই শূন্য মানুষ দিনকে না মানে, এই শোনারে মানা বলে না। যেই শোনার পরে মানুষ দিনকে মানে, এটাকে শোনা বলে। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবসময় এই কথা বলছেন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। তার মানে আল্লাহ বলতেছেন এমন লোকদের মতো হয়ো না যারা শুনলো কিন্তু আসলে শুনে নাই, মানে নাই। আমাদের যারা আলোচনা করেন, নামাজের আলোচনা করে না, সবাই নামাজি হয়ে গেছে। পর্দার আলোচনা হয় না, সবাই পর্দা নিয়েছে। হারামের আলোচনা হয় না, সবাই হারাম ছেড়ে দিয়েছে। হারাম সম্পর্কের ব্যাপারে সতর্ক করা হয়, সবাইকে হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছে, দেয় নাই। আল্লাহ এরপরে এত কঠিন কথা বলছেন, যারা টার্গেটই বানাইছে শুনবো মানবো না। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো সে যে তার কানকে কাজে লাগায় নাই, যে তার জবানকে কাজে লাগায়, যে তার আকলকে কাজে লাগায়। আমি শুনলাম কেন? আমি আল্লাহ আমাকে কান দিয়েছেন কেন? শোনার জন্য না শোনার পরে মানার জন্য? বলেন, আমি দিনই কথা বললাম কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করলাম না। আল্লাহ আমার আকল দিল, আমি সব বুঝলাম, 1 নম্বর ইট চিনলাম, দেশি মাছ চিনলাম। আমার জীবনের ক্ষেত্রে আমি সব কিছু 1 নম্বর পিওরকে খুঁজলাম, কিন্তু দিনটা আমি খুঁজলাম না। আল্লাহ বলতেছেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। যদি সত্যিকার অর্থে মুসলিম উম্মার যারা দ্বীনের অনুরাগী, দ্বীনের প্রতি আন্তরিক আছে, এরা যদি কথাগুলি শোনার পরে মানতো, আল্লাহর কসম বেনামাজির সংখ্যা এত থাকতো না, হারামখোর এত থাকতো না, চান্দাবাজ এত থাকতো না, বেপরদা এত লোক থাকতো। আল্লাহ তার দৃষ্টান্ত সে বলছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুকুরের চেয়েও নিকৃষ্ট যারা শোনার পরে কাজে লাগায় না। কারণ কিয়ামতের দিন যে লোকগুলি তার জীবনকে বদলায় নাই, তারা কুকুর দেখে আক্ষেপ করবে, আজকে যদি কুকুরের মতো হতাম, শুকুরের মতো হতাম, ওই প্রাণীর মতো হতাম। কারণ সে তার জীবনে পর্দার কথা শুনছে, বাস্তবায়ন করে, সুদের কথা শুনছে, সুদ থেকে দূরে থাকে নাই, বেপর্দার কথা শুনছে, বেপর্দা থেকে দূরে থাকে নাই। একবারে এলেম ছাড়া কেউ যদি দিনকে মানে, তাহলে আল্লাহ তাকে ওয়ালা দাল্লিন বলছে, পথভ্রষ্ট বলছেন। কিন্তু জীবনের প্রত্যেকটা পাপ আমি আমার মন মতো আমল করি, আর কখনো দিলের ভিতরে আসে না আমি যে আসলে দাল্লিন, আল্লাহ বলছে এটা আমার দিলের ভিতরে আসে। যাই হোক, এই তৃতীয় আবদার হলো আমরা অল্প সময়ে যা বলবো আমরা শুই না আল্লাহর কাছে সবচেয়ে ইতর প্রাণী হব না আল্লাহর কাছে সবচেয়ে দামি হব, এটা হলো সিদ্ধান্ত নেওয়ার সময়। বলেন কোনটা হবে? জীবন বদলাবেন? আল্লাহ আমার জীবনকে বদলায় দেন এবং আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, আপনাদেরকে কবুল করুক।